You are watching ISCO Steel Television. नमस्कार, आप देख रहे हैं इसको समाचार और आपके साथ मैं हूं काजल। নমস্কার। শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা আমাদের সকল দর্শক ও বন্ধুদের জানিয়ে শুরু করছি ইসকো সমাচার। আমি স্বাগতা। খবরের বিস্তারিত অংশে যাওয়ার আগে দেখে নেব নিউজ হেডলাইন্স। গত 5ই অক্টোবর 2013 কোক ওভেনের 11 নম্বর ব্যাটারির উদ্বোধন করে গেলেন সেইলের চেয়ারম্যান শ্রী CS वर्मा। बनपुर महिला समाज के फाउंडेशन डे समारोह में सेल ऑफिसर्स लेडीज एसोसिएशन झंकार की अध्यक्ष श्रीमती अर्चना वर्मा उपस्थित। গত 8ই অক্টোবর 2013 বানপুর ক্লাবে রেইলের সাথে সেল আইএসপির মান্থলি আয়রন অ্যান্ড স্টিল কোঅর্ডিনেশন মিটিং আয়োজিত হয়ে গেল। पढ़ाना और पढ़ना साथ साथ चले तब शिक्षा सही दिशा की ओर बढ़े। গত 9 অক্টোবর 2013 বুধবার বোরোডাঙ্গা ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। গত 9 অক্টোবর 2013 বানপুর হাউসে আইএসপিতে 12 জন আধিকারিক এজিএম পদে উন্নীত হলেন। গত 6 অক্টোবর বানপুর প্রান্তিক ক্লাবে হয়ে গেল লাইসেন্সিয়েট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 40তম বার্ষিক সাধারণ সভা। গত 8ই অক্টোবর 2013 ইডিএমএম কনফারেন্স কক্ষে আইআইএমএম এর তরফে আইএসপির বর্তমান স্ট্যাটাস নিয়ে একটি প্রেজেন্টেশন অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল। বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত উন্নত মানের অনেক বেশি উৎপাদনক্ষম কারখানা তৈরি হচ্ছে আইএসপি বানপুরে। আর এই কারখানা যতই শেষের দিকে এগোচ্ছে ঠিক ততই বিভিন্ন ভিভিআইপিরা প্রায়ই বানপুর পরিদর্শনে আসছেন। গত 5ই অক্টোবর 2013 বানপুর সফরে এসেছিলেন সেইলের চেয়ারম্যান শ্রী CS वर्मा, ডাইরেক্টর টেকনিক্যাল শ্রী SS মোহান্তি এবং ডাইরেক্টর প্রজেক্ট অ্যান্ড বিপি শ্রী TS সুরেশ। পানাগড় এয়ারস্ট্রিপে তারা পৌঁছলে সেখানে তাদের স্বাগত জানান আইএসপি সিইও শ্রী নরেন্দ্র কোঠারি। তিনি সকল অতিথিবৃন্দদের নিয়ে বানপুর হাউসে পৌঁছলে সেইলের চেয়ারম্যান শ্রী CS वर्माকে ডিআইজি CISF শ্রী অরুণ কুমারের উপস্থিতিতে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর সকল অতিথিবৃন্দ মডার্নাইজেশন সাইটের কোক ওভেন ব্যাটারি নম্বর 11 পরিদর্শনে গেলে তাদের সফর সঙ্গী হন আইএসপি সিইও শ্রী নরেন্দ্র কোঠারি সহ সকল ইডিগণ এবং উচ্চ পর্যায়ের আধিকারিকগণ। এখানে চেয়ারম্যান শ্রী ভার্মাকে স্বাগত জানান ইডি ওয়ার্ক শ্রী আইসি সাহু। এদিন কোক ওভেনের 11 নম্বর ব্যাটারিটির ফলক উন্মোচন করে উদ্বোধন করেন সেইলের চেয়ারম্যান শ্রী CS वर्मा। এখানে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ব্যাটারি নম্বর 11 প্রযুক্তিগত দিক এবং এর উদ্বোধনের ফলে কিভাবে সেইল এবং আইএসপি লাভবান হবে সে বিষয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যান শ্রী CS वर्मा। তিনি বলেন, আমাদের দেখতে হবে যত শীঘ্র সম্ভব যেন বাকি থাকা প্লান্ট শেষ হয়ে যায়। I know that when we started battery heating, it was envisaged that we'll be able to push the oven in about 3 months time. But how prolong battery heating took place. So all those hassles have happened. But ultimately, the result is good. That after all these struggles, we've been able to commission the battery. Our aim is now that we have to properly maintain the battery. That is very important. First, we have to stabilize the operations of the battery. I have been told that CDCP is yet to be stabilized. We have to move fast to stabilize CDCP operation. And the remaining leftover whatever is pending, we have to complete fast.
and then we have to maintain the battery well because it's a brand new battery. So its life is more than 25-30 years, and that life will depend if you are able to maintain it well. So we have to adopt good maintenance practices of the battery. We have to see that we are able to produce coke to the optimum capacity. I know that we can push more than 100 hours a day. So those things we have to achieve that optimum level. And during this intervening period, that Bokaro needs the coke being produced by this battery, because still there will be delays about 3 to 4 months by the time we are able to start our blast furnace and converters. The coke has to be sent to our other plants, whether it is Bokaro or Bhilai. So we should produce the maximum coke, reach the optimum level, and send our coke to our other plants who require the coke. So that is very important. I have seen 11 নম্বর ব্যাটারি উদ্বোধনের উপযোগিতা সম্পর্কে বলেন ডাইরেক্টর টেকনিক্যাল শ্রী মোহান্তি। বক্তব্য রাখেন ডাইরেক্টর প্রজেক্ট অ্যান্ড বিপি শ্রী সুরেশও। এদিন বক্তব্য রাখতে গিয়ে আইএসপি সিইও শ্রী কোঠারি আইএসপির আগামী দিনের সম্ভাব্য বার্তা সকলকে দেন এবং বলেন এটি আমাদের কাছে বিরাট চ্যালেঞ্জ এবং আমাদের সকলকে তা অবশ্যই পূরণ করতে হবে। Today indeed is a great day for all of us and in the history of SAIL ISP Burnpur, when we are going to formally, or just now we have inaugurated 7-meter tall coke-on battery with 74 ovens having an annual production capacity of 0.88 million tons of BF coke. This battery is the first unit in our 2.5 million ton expansion plan, which is just now formally inaugurated by Shri Verma, Chairman SAIL. I am feeling proud to announce here that some of the cutting edge developments in the coke making technologies have been adapted in this coke-on battery complying fully with the latest norms of Central Pollution Control Board. The unit is equipped with land-based pushing emission control system with 2 exhaust fans to undertake thorough cleaning of the emission in the 2 stages, first with cyclone unit and another with the back filter unit. It achieves emission control by world-class computerized combustion control system. এদিনের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ইডি প্রজেক্ট শ্রী আর এন দাস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রজেক্ট শ্রী পার্থ ব্যানার্জি। এরপর শ্রী বর্মা মডার্নাইজেশন সাইটের ইউনিভার্সাল সেকশন মিল, বার মিল, বিওএফ অ্যান্ড সিসিপি এলাকা পরিদর্শনে গেলে সেখানে কাজের বর্তমান গতি প্রকৃতি সম্পর্কে তাদের অবহিত করানো হয় এবং কিভাবে আরও দ্রুত উদ্ভূত সমস্যা সমাধান করে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে মতামত প্রকাশ করেন তিনি। এদিনই বার্নপুর হাউসে সেইলের চেয়ারম্যান শ্রী বর্মা, ডাইরেক্টর টেকনিক্যাল শ্রী মোহান্তি এবং ডাইরেক্টর প্রজেক্ট অ্যান্ড বিপি শ্রী সুরেশ এবং আইএসপি সিইও শ্রী নরেন্দ্র কোঠারি ও সকল ইডিগণ, প্রজেক্ট ম্যানেজাররা এবং মেকন ও বিভিন্ন এজেন্সিদের সাথে এক বৈঠকে মিলিত হন। এরপর আগত অতিথিবৃন্দ সিইও শ্রী কোঠারি, ইডিপি অ্যান্ড শ্রী এন মহাপাত্র এবং সকল কর্মী ইউনিয়ন প্রতিনিধিবৃন্দদের সাথে এক সাক্ষাৎকারে মিলিত হন। তারপর আরও একটি বৈঠকে সেইলের চেয়ারম্যান শ্রী বর্মা, সিইও শ্রী নরেন্দ্র কোঠারি, ইডিপি অ্যান্ড শ্রী এন মহাপাত্র, আইও এর প্রতিনিধিবৃন্দদের সাথে এক সাক্ষাৎকারে মিলিত হন। পরের দিন সকালে সেইলের চেয়ারম্যান শ্রী সিএস বর্মাকে গার্ড অব অনার জানানো হয় এবং তিনি অন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যান। এদিনই ডাইরেক্টর টেকনিক্যাল শ্রী মোহান্তি ইডি ওয়ার্কস শ্রী আইসি সাহুর সাথে বর্তমান কারখানার মার্চেন্ট অ্যান্ড রড মিল পরিদর্শনে যান এবং পুরনো কারখানার পদ্ধতিগত দিকটি দেখে খুশি হন। नारी ईश्वर की वह अन्यतम कृति है जिसमें एक ही साथ ब्रह्मा, विष्णु और महेश के दर्शन होते हैं। जीव को जीवन देकर सृजन के क्रम को चलायमान रखने वाली नारी यदि सृष्टिकर्ता ब्रह्मा का प्रतिरूप है तो दुग्धपान द्वारा जीव को पोषण देकर वह पालनकर्ता विष्णु के स्वरूप को सामने रखती है और यदि आवश्यकता पड़े तो वह महेश के संहारक रूप को आत्मसात करने से भी पीछे नहीं हटती। धन्य है नारी और धन्य है ईश्वर की यह अन्यतम कृति। जब पूरा देश महिला सशक्तिकरण, महिला उत्थान जैसे कल्याणकारी शब्दों से भी शायद अपरिचित था, तब 1960 में बनपुर में महिला मंगल सभा की स्थापना की गई थी। उद्देश्य था इसको कर्मियों की संतति संतानों को तथा पास पड़ोस की महिलाओं व बच्चियों को सिलाई, कढ़ाई आदि का प्रशिक्षण प्रदान कर आत्मनिर्भरता प्राप्त करने की दिशा में अग्रसर कराना। कालांतर में इसका नाम पड़ा बनपुर महिला समाज।
गत 5 अक्टूबर 2013 को सेल ऑफिसर्स लेडीज एसोसिएशन झनकार की प्रेसिडेंट श्रीमती अर्चना वर्मा अपने 2 दिवसीय दौरे पर बनपुर पधारी। बनपुर पहुंचने पर सभी कार्यपालक अधिकारियों की भारियाओं ने पुष्प गुच्छ प्रदान कर उनका स्वागत किया। उन्होंने अपने दौरे की शुरुआत किशलया प्रिपरेटरी स्कूल से की। बनपुर महिला समाज की सचिव श्रीमती शांता बनर्जी ने उनका स्वागत किया। यहाँ श्रीमती वर्मा ने छात्र छात्राओं से बातचीत करने के बाद उन्हें चॉकलेट प्रदान किया। इस दौरे के अपने अगले पड़ाव महिला मंगल व निवेदिता इनक्लेव पहुंचकर वहां चलाई जा रही गतिविधियों को देखने में उन्होंने गहरी रुचि दिखाई तथा महिला समाज व WBS की अध्यक्ष श्रीमती मंजू कोठारी, उपाध्यक्ष श्रीमती रत्न प्रभा साहू, श्रीमती सुमन महाजन, श्रीमती माला दास, श्रीमती जीता महापात्र तथा अन्य सदस्यों से समाज से जुड़े विभिन्न विषयों पर चर्चा की तथा पौधारोपण कार्यक्रम में भाग ली। WBS भी उनकी यात्रा का एक पड़ाव बना जब उन्होंने उक्त सेंटर में पहुंचकर वहां उपस्थित सदस्यों से WBS के कार्य का अवलोकन किया। इसके उपरांत CSR के तहत मॉडल स्टील विलेज का तमगा प्राप्त गुडगुडपाड़ा व चेशायर होम के अवलोकन करने में गहरी रुचि दिखाई तथा वहां के लोगों व बच्चों से मिलकर बहुत प्रसन्न हुई। इस दौरे का मुख्य आकर्षक था बनपुर महिला समाज का स्थापना दिवस समारोह। इस आयोजन की मुख्य अतिथि थी श्रीमती अर्चना वर्मा। इस अवसर पर उपस्थित हमारे सेल के अध्यक्ष श्री चंद्रशेखर वर्मा का स्वागत हमारे मुख्य कार्यपालक अधिकारी श्री नरेंद्र कोठारी ने किया। श्रीमती कोठारी ने श्रीमती वर्मा को, श्री रत्न प्रभा साहू ने डायरेक्टर टेक्निकल श्री TS सुरेश का, श्रीमती सुमन महाजन ने डायरेक्टर प्रोजेक्ट्स NBP श्री TS सुरेश को तथा अन्य सभी आमंत्रित अतिथियों का स्वागत समाज के सदस्यों ने किया। आयोजन के आरंभ में श्रीमती कोठारी ने सबका स्वागत किया। The Banpur Mahila Samaj has a glorious history and it has been championing the cause of women empowerment right from its inception. Over the years, it has grown leaps and bounds to include almost each and every strata of the society. The beneficiaries of its activities include women both from the steel township as well as from the local topography, the technical skills like sewing, embroidery, and masala making with which the women are equipped, though fundamental in nature, has really changed their life in many ways with the continuous undaunted spirit of service. Not only the women but also life of their family members has changed greatly. श्री वर्मा, श्री कोठारी, श्रीमती वर्मा तथा समाज की सचिव श्रीमती शांता बनर्जी ने अपने अपने उद्गार में समाज की गतिविधियों की भूरी भूरी प्रशंसा की तथा इसके सदस्यों द्वारा चलाए जा रहे प्रयास की हेतु उन्हें बधाई दी। आयोजन का सफल संचालन श्रीमती बोनानी घोष ने तथा धन्यवाद ज्ञापन श्रीमती मधुमिता गोस्वामी ने किया। सदस्यों के बच्चे बच्चियों द्वारा प्रस्तुत सांस्कृतिक कार्यक्रम की उपस्थित सभी ने मुक्त कंठ से प्रशंसा की। नायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। Souvenir is entitled Arpan. May I now request Chairman Sir, CEO Sir, Honorable Directors, Madam Verma, Madam Kothari to release the souvenir, much to our delight.
Thank you, sir. Thank you, madam, for the needful. जरा सो पूछो ले गोदी पल्लो भीग जावे लो जरा सो पूछो ले गोदी पल्लो भीग जावे लो क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আইএসপি বার্নপুর কর্তৃপক্ষ বরাবরই সচেতন থাকেন যাতে করে তাদের সকল দিকটি পরিচালনগতভাবে সমানভাবে বজায় থাকে। এই উদ্দেশ্যে আইএসপি কর্তৃপক্ষ প্রতি মাসেই ভারতীয় রেলের সাথে একটি করে বৈঠকে মিলিত হন।
সম্প্রতি গত 8ই অক্টোবর 2013 বার্নপুর ক্লাবে সেল আইএসপি দ্বারা মান্থলি আয়রন অ্যান্ড স্টিল কোঅর্ডিনেশন মিটিং আয়োজিত হয়ে গেল। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন সিইও শ্রী নরেন্দ্র কোঠারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপি সিইও শ্রী নরেন্দ্র কোঠারি ছাড়াও ইডি ওয়ার্ক শ্রী আইসি সাহু এবং ভারতীয় রেলের তরফে ডাইরেক্টর রেল মুভমেন্ট শ্রী এস বিশ্বাস, ডেপুটি সিওএম সাউথ ইস্টার্ন রেলওয়ে শ্রী এস নাথ, সিনিয়র ডিওএম এসিআর আদ্রা শ্রী সত্যম প্রকাশ সহ আইএসপির আরও অনেক উচ্চপদস্থ কর্মীগণ সহ আরও অনেকে। এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ইডি ওয়ার্ক শ্রী আইসি সাহু। তিনি তার স্বাগত ভাষণে ব্যক্ত করেন কিভাবে এই বৈঠক আরও বেশি করে আইএসপিকে উপকৃত করবে এবং প্লান্ট আরও বেশি করে রেলের উপযোগিতাকে গ্রহণ করতে পারবে। আইএসপির তরফে বৈঠকটি আয়োজন করেছে টিএনআরএম বিভাগ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিএম ট্রাফিক শ্রী এল এস শঙ্কর। সেইলের বিভিন্ন ইউনিট যেমন বিএসএল, বিএসপি, আইএসপি, আরএসপি, আরএমডি, আরএমসি অ্যান্ড সিসিএসও এবং অন্যান্য স্টিল প্ল্যান্ট যেমন ভাইজাগ, আরআইএনএল, এনআইএনএল, জেএসপিএল অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিল। পুরো বৈঠকটি আইএসপি নতুন ইউনিটগুলিকে উৎসর্গ করেছে। स्किल चाहे जिस काम से भी जुड़ा हो उसे लगातार बेहतर से बेहतरतम बनाने का कार्य सदा चलना चाहिए, अन्यथा बेहतर से बेहतर स्किल को किल होते समय नहीं लगता। यही कारण है कि उसे तराशते रहने की आवश्यकता पड़ा करती है और जब बात शिक्षा, चिकित्सा व विज्ञान से जुड़ी हो तब तो यह अनिवार्य सी दिखने लगती है। कुछ इन्हीं बातों को ध्यान में रखकर इसको स्टील प्लांट बर्नपुर द्वारा संचालित विद्यालयों के शिक्षक शिक्षिकाओं के लिए गत 8 अक्टूबर 2013 को कॉन्फ्रेंस में एक दिवसीय टीचर्स डेवलपमेंट कार्यक्रम का आयोजन किया गया। ह्यूमन रिसोर्स डेवलपमेंट डिपार्टमेंट के तत्वावधान में आयोजित इस कार्यक्रम का उद्देश्य था शिक्षकों में सेल्फ डेवलपमेंट तथा कम्युनिकेशन स्किल की अभिवृद्धि करना। मेजबान विभाग के जनरल मैनेजर डॉक्टर सुमित दत्ता ने इस आयोजन की शुरुआत करते हुए शिक्षकों में गुड कम्युनिकेशन स्किल की महत्ता पर प्रकाश डाला। इस अवसर पर महाप्रबंधक कार्मिक व प्रशासन श्री ए के दास तथा डीजीएमपीएल श्री ए के तिवारी भी उपस्थित थे। श्री तिवारी ने अपने सत्र की शुरुआत करते हुए प्रोग्राम ऑब्जेक्टिव तथा शिक्षकों से समाज व छात्र क्या अपेक्षा रखते हैं जैसे विषयों से प्रतिभागियों को जोड़ा। हमारे पूर्व जीएमपीएनडे श्री एम के राउत तथा डीजीएम आईए श्री सुप्रतिम बोस ने इस अवसर पर फैकल्टी के रूप में उपस्थित होकर क्रमशः चैलेंजेस ऑफ चेंज तथा सेल्फ डेवलपमेंट जैसे विषयों से प्रतिभागियों को रूबरू कराया। डीजीएमपीएल श्री बी के श्रीवास्तव तथा सीनियर मैनेजर पीएलओडी श्री सब्यसाची दत्ता भी इंटरैक्टिव सेशन के अवसर पर उपस्थित थे। असिस्टेंट मैनेजर एचआरडी श्री कनाद चैटर्जी ने धन्यवाद ज्ञापन किया। जूनियर मैनेजर एचआरडी श्री शांतन शर्मा के कुशल संचालन में आयोजन पर विराम लगा। प्रतिभागी शिक्षक शिक्षिकाओं ने आज के इस आयोजन को काफी उपयोगी बताया। ইসকো স্টিল প্ল্যান্টের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভাগের তত্ত্বাবধানে বার্নপুর ও তার সংলগ্ন গ্রামগুলিতে যে সমস্ত জনকল্যাণমূলক কর্মকাণ্ড চলছে তা থেকে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন বেশ কয়েক হাজার মানুষ। গত 9 অক্টোবর 2013 বুধবার বড়ডাঙ্গা গ্রামের ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সিএসআর বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বাঁকুড়া সমহিতা মঠ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ ও স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এবং গ্রামের মোড়ল। স্কুলের প্রধান শিক্ষক শ্রী প্রণব কুমার ব্যানার্জি প্রতিদিনের জীবনযাপনের স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, শিশু বয়সে ভালো অভ্যাসগুলি গড়ে তুললে তা সারা জীবন বজায় থাকে। বক্তব্য রাখেন ডাক্তার এস নন্দী। এদিন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ম্যাজিশিয়ান শ্রী এস উত্তম একটি জাদু প্রদর্শনীর আয়োজন করেন, যা প্রত্যেকে বিশেষ উপভোগ করে। প্রতিদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার আগে ও পরে কিভাবে হাত ধুতে হয়, ভালো অভ্যাসের লাভ ইত্যাদি বিষয়ে স্কুলের বাচ্চাদের অবগত করেন সমহিতা মঠের সদস্যরা। এদিন স্কুলের ছাত্রছাত্রীরাও একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদন করে। অনুষ্ঠান শেষে বাচ্চাদের হাতে মিষ্টান্ন তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক, সহশিক্ষক এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। নির্দিষ্ট কার্যকালের মধ্যে অনেকেই ভালো কাজ করে নিজস্ব দক্ষতার মাধ্যমে নিজ কর্মপদ থেকে উচ্চ পদে উন্নীত হন, যা আত্মবিশ্বাস বাড়ায় এবং বাড়িয়ে দেয় কর্মদক্ষতা। তাই আইএসপিতে প্রায়ই অনেকে উন্নীত হন, পান পদোন্নতি।
গত 9 অক্টোবর 2013 বার্নপুর হাউস কনফারেন্স কক্ষে সিনিয়র ম্যানেজার থেকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে উন্নীত মোট 12 জনের হাতে প্রমোশন অর্ডার তুলে দিলেন সিইও শ্রী নরেন্দ্র কোঠারি। আধিকারিকদের উৎসাহিত করতে ইডি ওয়ার্ক শ্রী আইসি সাহু, ইডি এফএনডে শ্রী সুধীর কুমার, ইডি প্রজেক্ট শ্রী আর এন দাস, ইডি পি&এ শ্রী এন মহাপাত্র সহ উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন। সিইও তার এদিনের ভাষণে অত্যাধুনিক আইএসপি গঠনের জন্য প্রত্যেককে আগ্রহের সাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিজিএম পিএলওডি শ্রী এস কে সাহু। সমাজ পরিচালনা করতে গেলে বিভিন্ন রকমের সংগঠনের সাহায্য নিতে হয়, আর এই সমস্ত সংগঠনকে আইএসপি বরাবরই সমর্থন জানিয়ে এসেছে, তা সে নারী ও শিশু কল্যাণকর সংস্থাই হোক বা নির্দিষ্ট কোনো শ্রেণীর সাহায্য রক্ষার্থেই হোক। গত 6 অক্টোবর 2013 বার্নপুরের প্রান্তিক ক্লাব প্রাঙ্গণে লাইসেন্সিয়েট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 40তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল। এটি মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের সংগঠন। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইএসপি জিএম সিও অ্যান্ড সিসি শ্রী পঙ্কজ কান্তি বসু এবং শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এদিন পুরনো কমিটিটি বিলুপ্ত হয় এবং নতুনভাবে কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান হন জিএম সিও অ্যান্ড সিসি শ্রী পঙ্কজ কান্তি বসু। উল্লেখ্য, সংস্থার বর্তমান সদস্য সংখ্যা 150 ছাড়িয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেটেরিয়ালস ম্যানেজমেন্ট একটি জাতীয় স্তরের সংস্থা যারা সারা বছরই বিভিন্ন সেমিনার, প্রেজেন্টেশন প্রভৃতির আয়োজন করে থাকে। এই সংস্থাটি বর্তমানে 44টি ব্রাঞ্চ এবং 19টি চ্যাপ্টার রয়েছে। গত 8 অক্টোবর 2013 ইডিএমএম কনফারেন্স কক্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্টের তরফে একটি প্রেজেন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন জিএমএমএম তথা আইআইএমএম বার্নপুরের ব্রাঞ্চ চেয়ারম্যান শ্রী পি কে ঝা, ডিজিএম প্রজেক্ট শ্রী কেভিআর রাজু সহ আরও নানা সদস্যগণ। এদিন প্রথমেই শ্রী কেভিআর রাজুকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় এবং পরে তিনি আইএসপির বর্তমান স্ট্যাটাস সম্পর্কে একটি প্রেজেন্টেশন পেশ করেন, যা সবাইকে খুশি ও ভীষণ আশাবাদী করে তোলে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তথা সংস্থার জেনারেল সেক্রেটারি শ্রী আর পি সিনহা। পুরো অনুষ্ঠানটি সকলেই ভীষণভাবে উপভোগ করে। আপনার পুজো খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা জানিয়ে ইসকো সমাচার এখানেই শেষ করছি। প্রতিদিন একই সময় একই চ্যানেলে দেখুন ইসকো সমাচার। দেখতে থাকুন আইএস টিভিও। নমস্কার। नमस्कार।